আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আওয়ার্স কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজ আমি তৈরি করে দেখাবো মলা মাছের শুটকি দিয়ে বেগুনের একটি রেসিপি। বেগুন ও মলা মাছের শুটকিটা এভাবে রান্না করলে খেতে অসাধারণ হয়ে থাকে। আর মলা মাছের এই শুটকি রেসিপিটি গরম ভাত দিয়ে খেতে কোনো তুলনা হয় না। তো মলা মাছের শুটকির এই রেসিপিটি তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে তা আমরা সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব রান্নার রেগুলার তেল। এখানে আমরা তেল দিব 1/4 কাপ পরিমাণ। তেলটা একটু গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমরা 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটাকে গরম তেলে একটু নেড়ে চেড়ে এ পর্যায়ে আমরা দিয়ে দিব রসুন কুচি। এখানে আমরা রসুন কুচি দিব 1/3 কাপ পরিমাণ। তো পেঁয়াজ ও রসুনটাকে আমরা তেলে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। রসুন ও পেঁয়াজটাকে আমরা খুব বেশি ভাজবো না, হালকা একটু নরম হলে দিয়ে দিব। এখানে আমরা হলুদের গুঁড়া দিব 1.5 চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়া দিব 1 টেবিল চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়া দিব 1 চা চামচ পরিমাণ। দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো এখন আমরা সব মশলা পেঁয়াজ ও রসুন কুচির সাথে ভালো করে নেড়ে চেড়ে তেলে একটু ভেজে নেব। এ পর্যায়ে আমরা দিয়ে দিব পানি। এখানে আমরা 1/2 কাপ পরিমাণ পানি দিব। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। তো ফিরে আসলাম আমরা কিছুক্ষণ পর। এখন ঢাকনা খুলে দেখব মশলাটা আমাদের কষানো হয়ে গিয়েছে কিনা। তেলটা উপরে উঠে এসেছে, মশলাটাও সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। তো এখন আমরা মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব মলা মাছের শুটকি। এখানে আমরা মলা মাছের শুটকি 1.5 কাপ পরিমাণ নিয়েছি। মলা মাছের শুটকির মাথাগুলো আমি কেটে ফেলে দিয়েছি এবং গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো ঢাকনা দিয়ে ঢেকে এখন শুটকিটাকে আমরা একটু কষিয়ে নেব। তো ঢাকনাটা আমরা খুলে শুটকিগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। শুটকিগুলো আমাদের নাড়াচাড়া হয়ে গেলে এ পর্যায়ে আমরা দিয়ে দিব পানি। এখানে আমরা 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো মিডিয়াম হিটে রেখে শুটকিটাকে আমরা ভালো করে রান্না করে নেব। তো ফিরে আসলাম আমরা কিছুক্ষণ পর। শুটকিটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা দিয়ে দিব বেগুনগুলো দিয়ে আমরা মশলা ও শুটকির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বেগুনগুলোকে এমনভাবে মেশাবো যেন বেগুনের সাথে মশলাটা ভালো করে মিশে যায়। তো বেগুনগুলোকে আমরা ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ বেগুনটাকে কষিয়ে নিব। আমরা ফিরে আসলাম কিছুক্ষণ পর। এখন ঢাকনাটা খুলে নেব। আমরা যে বেগুনটা দিয়েছি তো বেগুনটা থেকে ভালোই পানি উঠেছে। তো এ পর্যায়ে আমরা কোনো পানি দিব না।
এখন আমরা দিয়ে দেব কাঁচামরিচ। এখানে আমরা 6টি কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি। আর বেগুনের যে পানিটা উঠেছে এই পানিটা দিয়ে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে বেগুন ও মলা মাছের শুটকিটাকে কিছুক্ষণ রান্না করে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার সময় 2-1 বার ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে, যাতে নিচ থেকে লেগে না যেতে পারে। তো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ আমরা রান্না করে নেব। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। রান্নাটা আমাদের হয়ে গিয়েছে। তো আমি একবারে শুকিয়ে ফেলবো না, হালকা একটু মাখা মাখা ঝোল রাখবো। তো এখন আমরা শুটকিটাকে একটি পরিবেশনের প্লেটে তুলে নেব এবং গরম গরম পরিবেশন করব। আশা করি আপনারা এভাবে একদিন মলা মাছের শুটকিটা রান্না করে দেখবেন, ভালো লাগবে। মলা মাছের শুটকি দিয়ে বেগুনের এই রেসিপিটা খেতে কতটা টেস্টি হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। হুবহু এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী সব নতুন রেসিপির জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।